বাইরে ভাই যেই গরম পড়ছে, এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা ফালুদা সাথে উপরে একটু আইসক্রিম দিয়ে খাইলে সেই মজা। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে আমি ফালুদা তৈরি করেছি। তো ফালুদা তৈরি করতে আমার কি কি উপকরণ লেগেছে, কিভাবে তৈরি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এখানে হচ্ছে আমি ফালুদা তৈরি করার জন্য হচ্ছে আপনার রাঁধুনি ফালুদা মিক্স যেটা, সেটা ব্যবহার করেছি। সাথে তো ফল টল আছে। তো ফালুদা মিক্সটা হচ্ছে আপনার এটা 250 গ্রামের, প্রাইস হচ্ছে 100 টাকার মতো পড়বে। আর এটার মধ্যে হচ্ছে আপনার মানে যাবতীয় জিনিসপত্র সবই দেওয়া আছে। আমি জাস্ট আপনাদের একটু পর খুলে দেখাচ্ছি। তো এটার প্রাইসটা দেওয়া আছে, আমি প্রাইসটা জাস্ট আপনাদের একটু দেখাই। এটার প্রাইস নিয়েছে 100 টাকার। এটা কিন্তু আপনার প্রায় লেখা আছে 5 থেকে 6 জনের মতো খেতে পারবে, বাট আমি দেখলাম এটা যদি মানে পেট ভরেও যদি না খান, মোটামুটিভাবেও যদি খান, প্রায় আপনার 7 থেকে 8 জন মানুষ খেতে পারবে যদি ফলটা একটু বেশি করে দেন আর কি। তো এটা হচ্ছে আপনার ফালুদা মিক্সড। এটার মধ্যে হচ্ছে আপনার সাবুদানা, তারপর হচ্ছে আপনার খেজুর, কিশমিশ, মানে আর নুডলস, এইগুলো দেওয়া আছে। আলাদাভাবে আপনার চিনিও ব্যবহার করতে হবে না, কারণ এটার মধ্যে আল্লাহর রহমতে খুব ভালো করে চিনি দেওয়া, আলাদা কোনো চিনি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এমন যদি হয় যে আপনি অনেক মানে মিষ্টি খান, তাহলে আপনার ইউজ করতে হবে, আদারওয়াইজ আপনার চিনি ব্যবহার করার দরকার নেই। তো এটার সাথে হচ্ছে আপনার জেলি যে তৈরি করব, সেই জেলির 2টা প্যাকেট দিছে। একটা হচ্ছে আপনার গ্রিন কালার আর একটা হচ্ছে রেড কালার হবে। তো আমার রেড কালার হয় না, আমারটা একটু পিঙ্ক কালার হয়েছে। তো জেলি হচ্ছে আমি এমন 2টা বক্স নিছি, এই বক্সগুলোতে আমি আপনার জেলিগুলো ঢালবো। তো জেলিটা তৈরি করার জন্য হচ্ছে আমি একটা পাতিলে হচ্ছে আপনার 250 গ্রাম পানি দিতে বলছে। বক্সে যে উপকরণটা দেওয়া সেখানে লেখা আছে 250 গ্রাম। তো আমি এই মগের 250 গ্রাম পানি দিয়েছি এবং জেলিটা ঢেলে দিছি। তো এটাকে কমপক্ষে হলে আমি যেটা হিসাব করলাম 8 থেকে 10 মিনিট হচ্ছে আপনারা হচ্ছে এটাকে কম আঁচে ভালো করে জাল দিবেন। জাল দেওয়ার পর হচ্ছে এটাকে আপনারা ঢালবেন আর কি। তো এখানে আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে জাল দিছি। দেওয়ার পর হালকা একটু ঘন হয়ে আসছে। আমি এখন হচ্ছে আপনার এই বক্সটার মধ্যে ঢেলে দিব এবং চেষ্টা করবেন বক্সটা এমনভাবে নিতে যাতে একটু মোটা হয়। বেশি লম্বা যদি বক্স নেন তাহলে পাতলা হবে। পাতলা হলে কিন্তু জেলিটা আর বসবে না ঠিক করে, জেলিটা ভেঙে যাবে। তো এইভাবে হচ্ছে আমি আমার লাল যেই জেলিটা আছে সেটাও আমি তৈরি করে ফেলেছি। তো করে হচ্ছে আমি প্রায় 3-4 ঘন্টা হচ্ছে আপনার জেলিটা নর্মাল ফ্রিজে রেখে তারপর হচ্ছে এটাকে শক্ত করছি। সেমভাবে হচ্ছে আমি সবুজটাও আমি কেটে নিছি। জেলিটাকে বের করে নেবেন না, জেলিটা যেখানে রেখেছেন ওইখানেই আপনি ভালো করে এই জেলিটাকে আপনার কেটে নেবেন। কেটে তারপর হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে ফ্রিজে আবার রেখে দেবেন। যখন ফালুদা তৈরি করবেন তখন একটু নামিয়ে নেবেন। তো যদি যদি দেখেন যে আলগা একটা পানি বের হচ্ছে, তখন হচ্ছে আপনি একটা ছাঁকনি দিয়ে জেলিটুকুকে হচ্ছে আপনি ছেঁকে নেবেন আর কি। তো এইভাবে আমি ফ্রিজে রেখে দিছি। আর এইখানে হচ্ছে আমি 1 লিটার লিকুইড দুধ নিছি। এই দুধটাকে হচ্ছে আমি একটা উতরান দিয়ে দেন হচ্ছে আপনার ঠান্ডা হতে দিছি। যখন আঙ্গুল দেওয়া যাবে এমন মানে গরম থাকবে, তখন হচ্ছে আমি এটার মধ্যে হচ্ছে আপনার ওই প্যাকেটটা ফালুদা মিক্স যেটা আছে সেটা আমি দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি একটা গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি, গুঁড়া দুধটাও আমি এখানে দিব। আর এই যে ফালুদা মিক্সড, এটার মধ্যে অলরেডি সাবুদানা দেওয়া আছে। তারপরও আমি আবার হচ্ছে আপনার সাবুদানাটা আমার কাছে ফালুদার সাথে অনেক মজা লাগে। তো এখানে হচ্ছে আমি এক্সট্রা একটা পাতিলেও হচ্ছে আপনার একটু ফালুদা আমি সাবুদানা হচ্ছে আমি একটু গরম করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি আলাদাভাবে সাবুদানা নিয়ে নিচ্ছি। এটা যখন হয়ে যাবে দেন হচ্ছে এটা আমি ওই আপনার ফালুদার যে দুধটা ওইটার মধ্যে আমি ঢেলে দিব। তো আপনার সাবুদানা কিন্তু 5-10 মিনিট লাগে এগুলা গরম হতে। তো এটা যখন গরম করে উতরানো হয়ে যাবে আমি এটা ছেঁকে রেখে দিব। তো এখানে হচ্ছে আপনার দুধটা আমার ঠান্ডা হয়ে আসছে, কুসুম গরম আছে। তো এটার মধ্যে হচ্ছে আপনার যে ফালুদা মিক্সটা আছে, আমি এখন ফালুদা মিক্সটা দিয়ে দিব। দিয়ে হচ্ছে ভালো করে আগে নাড়বো, নেড়ে তারপর হচ্ছে আমি চুলাটা জ্বালিয়ে দিব। তো এখানে হচ্ছে আপনার ফালুদা মিক্সটা আমি দিয়ে দিছি। এটার মধ্যে আপনার নুডলস বলেন, তারপর হচ্ছে সাবুদানা, চিনি সব দেওয়া আছে A to Z। আপনার আলাদা কিচ্ছু ইউজ করার প্রয়োজন নেই। তো আমি এখানে সাবুদানা সহকারে যেটা আছে এটা পুরোটা আমি প্যাকেট দিয়ে দিছি। দিয়ে হচ্ছে এখন আমি এটাকে ভালো করে একটু নাড়বো। নেড়ে টেড়ে হচ্ছে চুলার আঁচটা আমি দিয়ে দিব। চুলার আঁচটা খুব হালকাভাবে দিব, কারণ এটা প্রচুর নাড়া দিতে হবে, নাহলে হচ্ছে আপনার নিচের দিকে লেগে যাবে। তো এটা হতে হতে আমি এখানে হচ্ছে আপনার প্যাকেটে কিন্তু লেখা নেই যে আলাদাভাবে আপনার গুঁড়া দুধ দিতে হবে। এটা হচ্ছে জাস্ট একটু রিচ করার জন্য, আরও ঘন করার জন্য আমি এই গুঁড়া দুধটা হচ্ছে মিক্সড করে দিচ্ছি। এখানে 100 গ্রাম আনছি গুঁড়া দুধ, কিন্তু আমি পুরো 100 গ্রাম দিইনি, অর্ধেক দিয়েছি। সাথে হালকা একটু ঠান্ডা পানি দিয়ে আমি আপনার
দুধটাকে হচ্ছে একটু গলিয়ে নিছি, গলিয়ে তারপর হচ্ছে আপনার এই যে সাবুদানার বলেন আর যাই বলেন মানে ফালুদার যে মিক্সটা ওইটা দেওয়ার পর হচ্ছে আমি একটা উতরান দিয়ে দেন হচ্ছে আপনার এই গুঁড়া দুধটা আমি দিয়ে দিচ্ছি। তো এটাও অনেকক্ষণ উতরানোর পর আমি দেখলাম চুলার আঁচটা আরও কমিয়ে দিছি, কারণ এটা প্রায় আপনার ঘন হয়ে আসতেছিল। এখন সব জিনিসপত্র এটার মধ্যে যা যা দিছি সব দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আরও ভালো করে আপনার জাল দিব, জাল দিয়ে হচ্ছে এটাকে আরও ঘন করব। তো ঘন যখন হয়ে আসবে তখন হচ্ছে আমি এমন একটা পাত্রে সুন্দর করে কাচের একটা প্লেটে হচ্ছে সুন্দর করে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে এটা যেহেতু গরম আছে এটাকে ঠান্ডা করতে হবে, তো আমি এটার উপরে হচ্ছে আপনার একটা র্যাপিং পেপার দিয়ে দিব। জাস্ট এর আগে আপনাদের একটু চামচ দিয়ে দেখাই, বেশি ঘন করার দরকার নেই, কারণ যখন আপনি এটা ঠান্ডা হতে দেবেন এটা আরও বেশি ঘন হয়ে আসবে। তো এটাকে হচ্ছে আপনার এখন এই র্যাপিং পেপারটা দিয়ে হচ্ছে আমি র্যাপিং করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। তো ফ্রিজে রাখার পর প্রায় আধা ঘন্টার মতো হচ্ছে আমি ঠান্ডা হতে দিছি। যখন এটা ঠান্ডা হয়ে আসছে এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে ফেলছি। এখানে হচ্ছে আমি নামিয়ে হচ্ছে আপনার র্যাপিং পেপারটা খুলে আপনাদের জাস্ট একটু চামচ দিয়ে দেখাই। একটু আগে যেমন ঘন ছিল তার থেকেও অনেক ঘন হয়ে আসছে আল্লাহর রহমতে। তো যেহেতু ঘন হয়ে গেছে এখন এটার মধ্যে হচ্ছে আপনার যে মানে যা যা দেওয়া লাগবে সব দিয়ে দিব এখন আমি। এটার মধ্যে হচ্ছে আমার যে রেড কালার যে জেলিটা হওয়ার কথা ওটা একটু পিঙ্ক পিঙ্ক টাইপের লাগলো আমার কাছে। তো আমি এখানে হচ্ছে আমার জেলির থেকে একটু পানি বের হয়েছিল দেখে আমি এটা একটু ছেঁকে নিছি, ছেঁকে হচ্ছে পাত্রে আবার নিছি। তো এখানে আমি হচ্ছে 2 ধরনের জেলি যা ছিল সবগুলো দিয়ে দিচ্ছি। জেলি মানে আমার কথা ছিল আমি জেলি দিয়ে তারপর ফল টল দিয়ে তারপর নাড়বো। আমার জামাই আমার আগে এইগুলাকে নাইরা টাইরা একেবারে মিক্সড করে ফেলছে। যাই হোক, জেলি তো মিক্সড করে ফেলছে, এখন আর কিছু করার নেই। পরে এটার মধ্যে যত ধরনের ফ্রুট আছে আমি এখানে হচ্ছে আপনার কলা, আপেল, তারপর হচ্ছে আপনার আঙ্গুর, দেন হচ্ছে আনার, এইগুলো ইউজ করছি আমি। আর সাথে হচ্ছে ওই যে এক্সট্রা সাবুদানা আর হচ্ছে একটু গুঁড়া দুধ ইউজ করছি। আপনারা গুঁড়া দুধ ইউজ করতে না চাইলে নাও করতে পারেন, সেটা হচ্ছে মানে একটু ঘন হওয়ার জন্য, একটু ভালো রিচ হওয়ার জন্য আমি ইউজ করছি আর কি। আলাদাভাবে ইউজ করতে না চাইলেও সমস্যা নেই। তো এখানে হচ্ছে আমার যত ফল টল ছিল সব দিছি, দিয়ে হচ্ছে এখন এটাকে একটা সুন্দর করে নাড়াচাড়া দিব। তো নাড়াচাড়া দেওয়ার পর হচ্ছে এটার উপরে এখন পরিবেশন করার জন্য সুন্দর করে আইসক্রিম দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আপনারা আইসক্রিমটা ইউজ করতে পারেন, আইসক্রিম দিলে অনেক মজা লাগবে খেতে, আলাদা একটা মানে ফ্লেভার পাবেন আর কি। তো আমি এখানে হচ্ছে আপনার ভ্যানিলা যে আইসক্রিমটা সেটা ব্যবহার করেছি। এখানে হচ্ছে আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে সুন্দর করে এটাকে পরিবেশন করছি। আর এইভাবে যদি আপনারা তৈরি করে খান তবে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, জানলে খুব খুশি হব। তো এই তো আমি হচ্ছে আপনার এভাবে গ্লাসে গ্লাসে হচ্ছে সবাইকে দিয়েছি, উপরে হচ্ছে আইসক্রিম দেওয়ার জন্য অল্প একটু জায়গা রেখেছিলাম। তো এইভাবেই আমি তৈরি করে ফেলেছি গরমের মধ্যে ফালুদাটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।